হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি মেহেদি হাসান চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা আজকে ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকে ভিডিওটা কী একটা গুরুত্বপূর্ণ ভিডিও। সো বন্ধুরা, আজকে ভিডিওটা কী বিষয় নিয়ে তৈরি করতেছি সেটা কিন্তু অবশ্যই আপনারা ভিডিও থাম্বনেল এবং সাবটাইটেল দেখে অবশ্যই বুঝে ফেলছেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ, তাই আপনাদের বলতেছি একটুকু না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আজকে ভিডিওটা হচ্ছে আপনার একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি কীভাবে চেঞ্জ করবেন। আপনার পিকচার একটা আছে, মানে জাস্ট আমার প্রোফাইল পিকচারটা আছে, এখানে দেখেন। এটার আপনি যে অটোমেটিকলি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কোনো এডিটিং ছাড়া আপনি কীভাবে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন এবং যে কোনো একটা পিকচারের সঙ্গে আপনি অ্যাড করতে পারবেন, সেটা আপনাকে দেখাবো। সো বন্ধুরা, এত কথা না বলে শুরু করা যাক। তার আগে দেখে আসি ইন্ট্রোটা একবার। সো বন্ধুরা, আজকে ভিডিওটা কীভাবে বলতেছিলাম যে আজকে ভিডিওটা আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন, সেটা হচ্ছে 20 টাকার বিষয়। আজকে ভিডিওটা সেটা কীভাবে করবেন সেটা আপনাকে দেখাই দিব। সো বন্ধুরা, সর্বপ্রথম আপনার ফোনের আপনার একটা ব্রাউজারে আপনি যাবেন। যে কোনো ব্রাউজারে আপনি যাইতে পারেন, আপনার ফোনে যে ব্রাউজারগুলো আপনি ইউজ করতেছেন সেগুলো যাইতে পারেন। আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে যাব। এই যে দেখেন, আমার ফোনের ক্রোম ব্রাউজার আমি ঢুকে গেছি। ঢোকার পর দেখেন এখানে বের হয়ে গেছি। ক্রোম ব্রাউজারে ঢোকার পর এখানে আপনি সার্চ করবেন, কী সার্চ করবেন সেটা লেখাচ্ছে রিমুভ ব্রিজে। দেখেন এই যে আমার উপরে চলে আসছে রিমুভ বিজি এই লেখাটা লিখবেন, লেখার পর সার্চ করে দিবেন। সার্চ করার পর দেখেন পেজটা আসবে। সার্চ করার পর দেখেন এই ইন্টারফেসটা চলে আসছে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, সেটা এখানেই কিন্তু আসবে। সমুদ্রা এখান থেকে আপলোড ইমেজ দেখেন, একটা আপলোড ইমেজ দেখাচ্ছে। আপলোড ইমেজ দেখার পর এখানে আপনার পিকচারগুলো চলে আসবে। আমার ফোনে যে পিকচারগুলো আছে জাস্ট দেখেন, আপনাকে দেখাচ্ছি। আমার ফোনে একটা আমি পিকচার, যে কোনো একটা পিকচার আমি দিচ্ছি, দাঁড়ান। মনে করেন এই পিকচারটা আমি দিলাম, দেওয়ার পর ডান করলাম। দেখেন এটা কিন্তু একটু লোড নেবে, লোড নেওয়ার পর এটা অনলাইনে আপলোড হবে। একটু লোড নিচ্ছে, দাঁড়ান, একটু সময় নিচ্ছে ভাই। এখানে আপলোড হওয়ার পর কিন্তু অটোমেটিকলি সব ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে। দেখেন এখানে আপলোড হয়ে গেছে, জাস্ট ওয়েট। দেখেন ভাই, এই যে আমার পিকচারটা আপলোড হওয়ার পর এখানে চলে আসে। দেখেন আমার পিকচারের ব্যাকগ্রাউন্ডটা একবারে আউট, একবারে পুরোটাই গায়েব হয়ে গেছে। এখন এটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার এই পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু থাকতেছে না। আপনি যে কোনো জায়গায় এটাকে অ্যাড করতে পারবেন। অ্যাড করে একটা পিএনজি সিস্টেম একটা পিক হয়ে গেল। পিএনজির পর মনে করেন যে যেখানে আপনি অ্যাড করবেন জাস্ট পিকচারটা যাবে, পিছনে ব্যাকগ্রাউন্ড কিছু থাকবে না। জাস্ট ডাউনলোড ক্লিক করবেন, ডাউনলোড শুরু হয়ে গেল ভাই। দেখেন উপরে দেখেন এই যে আমার ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এতটুকুই ভাই, এটা অনেকটা ইজি ব্যাপার। সো বন্ধুরা, এখান থেকে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড যদি আপনার দরকার পড়ে, যে পিকচারের ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করবেন, সো বন্ধুরা এখান থেকে ঢুকে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ইজিলি চেঞ্জ করে নিতে পারেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকে ছিল। যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই ভাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই। ভালো থাকবেন। ঈদ মোবারক।